দেশ টেলিভিশন হয়তো বা নিউজটা দেখেছে এবং বলছে রিপোর্টার বললো যে রিপোর্টার সিনিয়র রিপোর্টার আছে, বলছেন ভাই আপনার রিপোর্টটা আমি করতে চাই, আমার কিছু হেল্প করে তথ্য দিন। তো আমি বললাম শুক্রবার আমি নামাজের পর বের হবো। উনি ইতিমধ্যে এসে ওনার যে রিপোর্টিং কাজ সেটা করতেছিলেন। আমি নামাজের পর খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে আমি ওনার সঙ্গে দেখা করি। পরে বললাম ভাই একটু স্পটে যদি আমাকে একটু দেখাইতেন যে স্পটটা কোথায়। এবং একটা পর্যায়ে আমি যাই, ওখানে যাওয়ার পর আমি এবং রিপোর্টার দূরে থাকি, ক্যামেরা পার্সন ভিডিও করেন ওখানকার স্বামীর যে রানিং যেই ভিডিওগুলো চলছে, স্পটের যে বেচাগুলো চলছে ওটা দেখতে যাই। রিপোর্ট ক্যামেরার মাধ্যমে যে যে ভিডিও পার্সন আছে তিনি এটা দেখেন, এই ক্যামেরা বন্দি করেন। এবং ততক্ষণ হয়তো আমরা ওখানে 10 মিনিট মতো স্টে করি, 5-7 মিনিট ছিলাম। পরে একটা কথা শেষ হয়, আমি বললাম ভাই চলেন আমরা যাই। তো আমরা যখন দেশ টিভির গাড়িতে উঠতে যাব তখন 3-4 জন ছেলে এসে আমাদের গাড়িতে উঠতে নিষেধ করে এবং পরবর্তীতে 10 সেকেন্ড পরেই শামীম চলে আসেন। আসার পর শামীমের সাথে 10-12 জন ছেলে থাকেন এবং আসার পরেই গালিগালাজ শুরু করে এবং তাদের মানে যা ইচ্ছা তাই গালিগালাজ করে। এবং একটা পর্যায়ে প্রথম দেশ টেলিভিশনের সাংবাদিকের প্রথম হচ্ছে কলার ধরেন এবং এরপরে যখন শামীম আমাকে চিনতে পারেন যে আমি ওই রিপোর্টগুলো করেছি, তখন শামীম আমাকে কলার ধরেন এবং এক পর্যায়ে অস্ত্র ঠেকান, সরাসরি আমার এখানে অস্ত্র ঠেকে এবং তোরা মেরে ফেলবো। এবং পার্শ্ববর্তীতে কয়েকজন ছেলে এসে, আর আমি হয়তো পেজে চিনি কয়েকজনকে, রাজু ছিল এবং ওইখানে আরেকজন ছিল, বাবু নামে একটা ছেলে ছিল, কালকের একটা ছেলে ছিল। ওই ছেলে আমাকে প্রথম 3টা স্টেপ মারে, 3টা স্টেপ একটা লাগে এবং 2টা লাগে না। একটা পর্যায়ে আমি বারবার বলি যে ভাই আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে যা হয়েছে এবং দেশ টেলিভিশনের ক্যামেরা পার্সনকে মারধর করে এবং ক্যামেরা ভাঙচুর করে এবং সেই সাথে আমাদের কাছে সাথে থেকে ফোন এবং অন্যান্য সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। আমার পকেটে টাকা ছিল, আমার গাড়ির চাবি ছিল এবং অন্যান্য সব কিছু নিয়ে যায়। একটা পর্যায়ে ওরা একটা গলিতে আমাকে নিয়ে যেতে চায়। আমি বারবার আমি বলি ভাই আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। বারবার ছেড়ে দেওয়ার কাগজ মিনতি করলেও ছেড়ে দেন এবং দেশ টেলিভিশনের যে সাংবাদিক তাকে পার দেন, আমি দেখি তার মাথায় যে রক্ত পড়ে। এক পর্যায়ে আমি স্টপ হয়ে যাই এবং আমাদেরকে টেনে হিস্টে শামীমের গ্যারেজে নিয়ে যায় এবং আমাকে বলে যে তোকে মেরে মাদকের আস্তানায় নিয়ে আটকায় রাখে এবং বলে যে তোকে মেরে ফেলবে। এবং থানা পুলিশে সে নিজেই ফোন দেয় যে তুই এখানে চাঁদাবাজি করতে আসিস, আমি তোর টাকার সাথে টাকা। আচ্ছা একটু চাই, মানে আপনাদেরকে আটকে রাখলো কোন জায়গাটা একটু ক্লিয়ার করবেন। তার গ্যারেজে মাদকের আস্তানা তাই না? হ্যাঁ ওটা মাদকের আস্তানা, শামীমের গ্যারেজ নামে পরিচিত। ওইখানে আটকায় রাখে এবং তার লোকজন আমাকে ওইখানে মারধর করতে থাকেন। আমি মাপ চাই এবং দেশ টেলিভিশনের সাংবাদিক তিনি বলেন যে ভাই আমাকে হাসপাতালে যেতে দেন, ওনাকে যেতে দেন না এবং বলেন এখানে ডাক্তার আসবে, থানার পুলিশ আসতেছে, ওসির কাছে কথা বলা হয়েছে, থানার পুলিশ আসতেছেন, আপনাদেরকে এখানে মুস্তাকা দিয়ে বের করতে হবে, নাহলে আমার সমস্যা হবে। হামলাটা হচ্ছে শামীমের নেতৃত্বে। শামীম নিজে ছিলেন এবং কতজন হবে? 50-60 জন না বেশি? 30-40 জন হবে। 30-40 জন হবে। এবং ওইখানে আশেপাশে অনেক লোক ছিল, তারা কেউ কিছু বলেন। আমরা বারবার বলেছি আমাদেরকে বাঁচানোর জন্য, বারবার আমাকে জানালেও তারা ই করেন এবং আমাকে এই সাইড থেকে পুরাটাই এসএসএ পাইপ এবং অন্যান্য যে জিনিসগুলো দিয়ে মারধর শুরু করেন এবং আমাকে টানিয়ে নিয়ে যান। আহত কয়জন আপনারা? আমরা 4 জন আহত। দেশ টিভি সহ? দেশ টিভির আমি একা, দেশ টিভির ক্যামেরা পার্সন, তারপরে হচ্ছে আপনার ড্রাইভার এবং রিপোর্টার, 3 জনকে আটকায় রাখা। মানে সময়টা 3:30? সময়টা 3:30। আমি দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আজকে সকালে অফিসে গেছেন যে আমি সাভারে আসছি এবং মাদকের বিরুদ্ধে নিউজ করার জন্য। মোটামুটি কাজ আমি শেষ করে চলে আসছি। ওই সার্কেল এসপির সাথে কথা বলে গেছি, সব শেষ হয়ে গেছে। আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক তখন মনে হতো যে আসলে পুরো এলাকার সিসিটিভি নিয়ন্ত্রিত, সিসিটিভি ফুটেজ নেই। এটার জন্য মেন রাস্তায় আমি দাঁড়াইছিলাম, ছবিও নিয়েছি। নিয়ে যখন গাড়িতে উঠছি এর মধ্যেই দেখি যে গলির মধ্য থেকে প্রায় অর্ধশত মানুষ, তারা দেশীয় অস্ত্র নিয়ে তারা এসে প্রথমে আমার গাড়ি এবং আমাদের উপরে এলোপাতারি হামলা শুরু করে। আমি ভিতরে ছিলাম, আমাকে ভিতর থেকে বের করে তারপরে আমাদেরকে যেভাবে করেছে ওইভাবে করে মারছে। মেন রাস্তার মধ্যে বসে শত লোক ওখানে প্রত্যক্ষদর্শী তারা ছিল। এক পর্যায়ে ওখান থেকে শুধু মেরে আমাদেরকে ছেড়ে দেয় না, ওখান থেকে নিয়ে তার যে গ্যারেজ রয়েছে অর্থাৎ যেটা তার মাদকের মূল স্পট, তারা আমাদেরকে ওখানে নিয়ে গ্যারেজের গেট বন্ধ করে দেয়, কোনো লোক ভিতরে। এবং আমাদের সাথে যা কিছু ছিল মানে শুধুমাত্র জামা পোশাক ছাড়া, যেমন আমার মোবাইল ছিল 2টা, আমার ঘড়ি, আমার যে আছে মানে ব্যাংকের কার্ড, আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, মানে আমার মানি ব্যাগ থেকে শুরু করে সব তারা নিয়ে গেছে। এবং শুধু আমার না, সবারটাই নিয়ে গিয়ে প্রায় আধা ঘন্টা ধরে আমাদেরকে ওখানে আটকে রাখে। এবং সে আটকে রাখার অবস্থা বারবার বলা হচ্ছিল যে আমাদেরকে ট্রিটমেন্ট করতে দেন, কারণ আমাদেরকে রক্তক্ষরণ হচ্ছে। এবং শুধু আমারই না, আমার এখানে যে আমার সাথে ছিল এসএ টেলিভিশনের মানে লোকাল যে প্রতিনিধি, সাভার প্রতিনিধি, ওকেও বেধরম মারছে এবং
যতটুকু আমরা দেখেছি যে আসলে ওর চোখের এখানে অবস্থা খুব খারাপ অবস্থা, এবং ওরা মূলত উদ্দেশ্য ছিল আসলে মেরে ফেলার উদ্দেশ্য, এরকম যে আঘাত করে এভাবেই তারা হামলাটা হলো কার নেতৃত্বে? হামলাটা হয়েছে যে শামীম, যে মূলত আসলে ওই স্পটটা চালায়, এবং যেই গ্যারেজ শামীম ওরফের মাদকের যে সম্রাট, মাদক সম্রাট শামীম উপস্থিত থেকে শামীমও হিট করেছে মানে তার নির্দেশেই তার হামলাটা নির্দেশনা, হলো। তার নেতৃত্বে, এবং তার সেও এখানে অংশগ্রহণ করেছে, এবং তারা অংশগ্রহণ করে তার যে যারা শীর্ষ সামন্ত আছে, যারা মাদক ব্যবসায়ী আছে, এবং যাদেরকে দিয়ে তার মাদকের ফ্লোর সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে, সবাই ওখানে ছিল। শুধু আমাদেরকে যে গায়ে হাত তুলছে বিষয়টা এরকম না, চাকরিতে স্টেপ দিয়েছে বিভিন্ন জায়গায়। জি, আনুমানিক সময়টা কখন সময়? প্রায় 3:30টার দিকে, 3:30টার দিকে আমরা ওখানে ছিলাম। আমি ছিলাম, আমার ক্যামেরা পার্সন ছিল, আমার ড্রাইভার ছিল, তারপরে এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি ছিল, এরা আমরা এখানে ছিলাম। পরে প্রায় আধা ঘন্টা পরে আমরা সবাই ম্যাক্সিমাম আহত, সবচেয়ে বেশি আহত আমি এবং সাদ্দাম, যে এই এসিডিবির লোকাল প্রতিনিধি, এই দুজনে একটু বেশি আহত। তো এক পর্যায়ে আধা ঘন্টা পরে আমাদেরকে পুলিশ গিয়ে উদ্ধার করে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা পর যে আমাদেরকে পুলিশ উদ্ধার করে, পুলিশ আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে, এবং প্রাথমিক যে চিকিৎসা এটা এখানে দেওয়া হয়েছে। দেখা যায় যে আমার এই যে পেটের একটু নিচে আমাকে স্টেপ করেছিল, আমার মাথায় আঘাত করেছে, আমার পিঠে স্টেপ করেছে, যেটা আমরা কয়েকটা সেলাই আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা বেরিয়ে যাবো। বাইরে লেট পাচ্ছেন। আচ্ছা